বলেছেন যে মানুষটি নিজের পুরো জীবন ঈশ্বরের চরণে সমর্পণ করেছেন, রাতের অন্ধকারে যদি সেই ঈশ্বরের দূতেরই শরীরে খোদ শয়তান ভর করে, তবে ঠিক কি হতে পারে? দিনের আলোয় যারা পবিত্রতা এবং শান্তির প্রতীক, রাতের নিকষ অন্ধকারে তাদেরই কালো পোশাক পরিত এক অশুভ ছায়া হয়ে ঘুরে বেড়ানোর দাবি শত শত বছর ধরে করা হচ্ছে। কল্পনা করুন একটা পরিত্যক্ত স্যাঁতস্যাঁতে কনভেন্টের বন্ধ ঘরের ভেতর সিলিং এর উল্টো দিকে মাকড়সার মতো আটকে আছে একজন নান। তার পরনের পবিত্র পোশাক রক্তে মাখামাখি, চোখ দুটো সম্পূর্ণ কালো, আর গলা থেকে বেরোচ্ছে প্রাচীন ল্যাটিন ভাষার এক অশুভ মন্ত্রধ্বনি, যা শুনলে শুধু শরীরের রক্ত বরফ হয়ে যায় না, বরং রাতের ঘুম পর্যন্ত উড়ে যায়। এই ঘটনাগুলো কি শুধুই মানুষের মনের ভুল, নাকি কোনো মানসিক বিকার, নাকি পবিত্রতার আড়ালে লুকিয়ে থাকা কোনো চরম অশুভ শক্তির আস্ফালন? খোদ ভ্যাটিকানের গোপন আর্কাইভে এমন অসংখ্য ফাইলবন্দি আছে যা আজও জনসমক্ষে আনা হয়নি। একটা সাধারণ প্রশ্ন যা শুনলে সবার আগে মাথায় আসে, যদি খোদ ঈশ্বরের ঘরে নিরাপদ না হয়, তবে এই পৃথিবীতে কোনো জায়গা কি আর সুরক্ষিত হয়? দানান বা অভিশপ্ত সন্ন্যাসিনীর গল্প বললে আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে হলিউডের কোনো এক ভয়ের সিনেমার দৃশ্য। আমরা ভাবি এ তো শুধুই গল্প, বক্স অফিসে ব্যবসা করার জন্য তৈরি করা হয় কাল্পনিক চরিত্র। কিন্তু আজ আমি আপনাদের এমন এক অন্ধকারে নিয়ে যাব যেখানে সিনেমা শেষ হয় আর বাস্তব শুরু হয়। যে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে পৃথিবীর তাবড় তাবড় প্যারানর্মাল ইনভেস্টিগেটর, এমনকি চার্চের শীর্ষ যাজকরাও শিউরে উঠেছিলেন। ডেমোনোলজির ভাষায় একে বলা হয় ডেমনিক মকারি বা শয়তানের উপহাস। শয়তান বা অশুভ আত্মারা যখন মানুষের বিশ্বাস ভাঙতে চায়, তখন তারা কোনো বীভৎস ভয়ঙ্কর রূপ ধারণ করে না, বরং তারা এমন কিছু রূপ নেয় যা আমাদের কাছে সবচেয়ে পবিত্র। তারা ক্যাথলিক নান বা সন্ন্যাসিনীর রূপ ধরে উপহাস করে স্বয়ং ঈশ্বরকে। ইতিহাসের পাতা উল্টালে এমন অসংখ্য ঘটনার সাক্ষী হতে পারবেন যা কোনো সিনেমা স্ক্রিপ্টের চেয়ে কম ভয়ঙ্কর নয়। চলুন পিছিয়ে যাই 1929 সালের ইংল্যান্ডে। জায়গাটার নাম বোর্ডলে রেট্রি, যাকে বলা হতো দ্য মোস্ট হান্টেড হাউস ইন ইংল্যান্ড। হ্যারি প্রাইস, যিনি সেই সময়ের একজন অত্যন্ত বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিলেন, তিনি এই বাড়ির তদন্তে আসেন। স্থানীয় মানুষরা দাবি ছিল এই বাড়ির বাগানে, যাকে নানসুয়াক বলা হতো, সেখানে প্রায় এক সন্ন্যাসিনীর আত্মাকে হাঁটতে দেখা যায়। লোককথা অনুযায়ী 1300 শতাব্দীতে এই বোর্ডলে ফ্যাক্টরিতে একটি মঠ ছিল। সেখানকার এক নান একজন সন্ন্যাসিনীর প্রেমে পড়েন এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ধরা পড়ার পর সেই সন্ন্যাসীকে ফাঁসি দেওয়া হয়। আর সেই নানকে মঠের দেওয়ালের ভেতরে জ্যান্ত ইট দিয়ে গেঁথে দেওয়া হয়। এরপর থেকে বহু মানুষ দাবি করেছেন যে রাতের অন্ধকারে সেই সন্ন্যাসীকে ডুকরে কাঁদতে দেখা যায়। কখনো জানলার ধারে, কখনো বাগানের শেষ প্রান্তে তার ছায়া মূর্তি দেখে গেছে প্রতি মানুষ। তার মুখটা সব সময় অবনত থাকত,
আর সেই জায়গা দিয়ে সে গেলে চারপাশের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যেতে থাকতো। কিন্তু এরপর যা ঘটেছিল তা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যি সেখানে অন্য কিছুর উপস্থিত ছিল? হ্যারি প্রাইস যখন সেই বাড়িতে তদন্ত করতে গেছিলেন তখন ঘটনাগুলো শুধু কান্নার শব্দ বা ছায়ামূর্তিতে সীমাবদ্ধ রইল না। দেওয়ালে অদ্ভুত সব মেসেজ লেখা হতে শুরু করলো। কেউ যেন ভেতর থেকে সাহায্য চাইছে। বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত পচা গন্ধ আসতে শুরু করলো, অনেকটা পোড়া মাংস আর শুকনো গোলাপের মিশ্রণ। প্যারানর্মাল দুনিয়ায় এই গন্ধগুলোকে বলা হয় অর্ডার অফ স্যাংটিটি। এর ঠিক বিপরীত অর্থ হলো পিওর ইভিল বা নিখাত অশুভ শক্তির উপস্থিতি। হ্যারি প্রাইস তার রিপোর্টে লিখেছিলেন, বোরলে রেক্ট্রির সেই নান শুধু কোনো শোকাহত আত্মা ছিল না, বরং ছিল সেই পবিত্র রূপের আড়ালে লুকিয়ে থাকা এমন এক ডার্ক এন্টিটি যা মানুষের ভয়কে নিজের খাবার বানাতো। এবার আসি আরও এক গভীর এবং ভয়ঙ্কর রহস্যের কথায়। 1676 সালের ইতালি, পালমা ডি মন্টেচিয়ারো নামের এক কনভেন্টে তিনি থাকতেন। সিস্টার মারিয়া ক্রোসিফা ডেলে কনজেজিয়ন। তিনি দাবি করতেন যে স্বয়ং শয়তান তাকে দিয়ে জোর করে এমন সব চিঠি লেখাচ্ছে যা ঈশ্বর বিরোধী। একদিন সকালে তার সেলের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার পুরো শরীর, মুখ এবং হাত কালিতে মাখামাখি। এক হাতে ছিল একটি চিঠি যা এমন এক লিপিতে লেখা ছিল যা পৃথিবীর কোনো ভাষাবিদ বা স্কলার পড়তে পারেননি। প্রায় 340 বছর পর 2017 সালের ডার্ক ওয়েবে পাওয়া একটি ডিক্রিপশন সফটওয়্যারের মাধ্যমে সেই চিঠির মাত্র কয়েকটি লাইন উদ্ধার করা সম্ভব হয়। তাতে লেখা ছিল, ঈশ্বর একজন মানুষের তৈরি করা ধারণা। এই সিস্টেম কারো কোনো কাজে আসবে না। ঈশ্বর হয়তো ভাবছেন তিনি মানুষকে বাঁচাতে পারবেন। একটু ভেবে দেখুন, একজন নান যিনি মাত্র 15 বছর বয়সে ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন, তার পক্ষে কিভাবে এমন সাংকেতিক ভাষায় চিঠি লেখা সম্ভব যা 340 বছর ধরে ডিকোড করা যায়নি? সেই রাতে সিস্টার মারিয়ার ঘরে ঠিক কী এসেছিল? সেটা কি শুধুই তার কোনো বিভ্রম ছিল, নাকি সত্যি কোনো অন্ধকারের রাজপুত্রকে তাকে গ্রাস করেছিল? প্যারানর্মাল ইনভেস্টিগেটররা বিশ্বাস করেন যে কনভেন্টটি বা মঠগুলো হলো অশুভ শক্তির সবচেয়ে প্রিয় জায়গা, কারণ সেখানে দিন রাত পবিত্রতার চর্চা হয়। আর যেখানে আলো সবচেয়ে বেশি, সেখানে অন্ধকারের শক্তি সবচেয়ে বেশি তীব্র হয়। 90-এর দশকের শেষের দিকে পূর্ব ইউরোপের একটি পুরনো পরিত্যক্ত মঠে এমন একটি তদন্ত করতে গিয়েছিল একদল গবেষক। সেই মঠের নামে বহু বছর ধরে অভিযোগ গেছিল যে সেখানে রাতের বেলা অশুভ সব মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যায়, অথচ মঠটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সম্পূর্ণ পরিত্যক্ত। ইনভেস্টিগেটররা যখন তাদের ইএমএফ মিটার থার্মাল ক্যামেরা নিয়ে সেই মঠের বিবশে প্রবেশ করে ভেতরে, চারপাশের পরিবেশ ছিল একদম শান্ত। কিন্তু রাত যখন ঠিক 3:15 যাকে ডেভিল সাভার বলা হয় বা শয়তানের সময় বলা হয়, তখন হঠাৎ করে চারপাশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। তাদের সবকটি যন্ত্র বিকল হতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে করিডোরের একদম শেষ প্রান্তে তারা একটা অবয়ব দেখতে পান। কালো পোশাকে ঢাকা এক দীর্ঘকায় শরীর ধীরে ধীরে কোনো শব্দ না করে সেটা তাদের দিকে এগিয়ে আসছিল। ইনভেস্টিগেটরদের বয়ান অনুযায়ী সেই অবয়বের কোনো পা দেখা যাচ্ছিল না,
সে যেন মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছিল। তাদের ক্যামেরার ফ্ল্যাশ যখন সেই মূর্তির উপরে পড়ে তারা দেখেছিল তা তাদের সারা জীবনের জন্য মানসিক ট্রমার মধ্যে ফেলে দেয়। নানের সেই হেডের ভেতর কোনো মানুষের মুখ ছিল না, ছিল পচিয়ে গলে যাওয়া মাংস, যার চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখে এক বিকৃত পৈশাচিক হাসি। ইনভেস্টিগেটররা যখন সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে এলেও তাদের দলের একজন সদস্যের এরপর থেকে প্রতিদিন রাত 3:15 ঘুম ভেঙে যেত, আর তিনি শুনতেন তার ঘরের বাইরে একজন কালো পোশাক পরে দাঁড়িয়ে তাকে ডাকছে। প্রতিটি ঘটনার পেছনে রহস্য, ভয় এবং সাসপেন্স যেন একটা প্যাটার্ন তৈরি করে, তাই না? ডেমনিক নান বা অশুভ সন্ন্যাসীর এই ঘটনাগুলি আমাদের একটা অদ্ভুত সত্যের মুখোমুখি দাঁড় করায়। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা কার কাছে সাহায্য চাই? ঈশ্বরের কাছে বা ধর্মের কাছে। কিন্তু সেই ধর্ম বা পবিত্রতার রূপ ধরেই যদি আপনার মৃত্যুর কারণ আপনার সামনে এসে দাঁড়ায়, তখন আপনি কোথায় যাবেন? ভ্যাটিকানের এক্সোরিজম ফাইলে এমন কিছু ডকুমেন্ট আছে যেখানে বলা হয় যে কিছু কিছু ডেমন বা রাক্ষস আছে যারা এতটাই শক্তিশালী যে পবিত্র জলের স্পর্শ পড়ে না, ক্রুশ দেখেও ভয় পায় না। তারা মানুষের বিশ্বাসের ভিতটাকেই নাড়িয়ে দিতে চায়। রোমানিয়ানরা অনেক গ্রাম্য অঞ্চলে আজও বিশ্বাস করা হয় যে যদি কোনো নান কোনো পাপ কাজের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মারা যায় তাহলে তার আত্মা ঈশ্বর গ্রহণ করে না। সেই আত্মাকে তখন শয়তান নিজের দাস হিসাবে ব্যবহার করে। তারা আর মানুষ থাকে না, তারা হয়ে ওঠে মেরোই বা এক ধরনের পিশাচ যারা মানুষের এনার্জি বা প্রাণ শক্তি শুষে নেয়। যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন তারা একটা কথা খুব ভালোভাবে জানেন, where there is extreme faith there is extreme demonic activity। আপনি যত বেশি ঈশ্বরের কাছে যাওয়ার চেষ্টা করবেন, অশুভ শক্তি আপনাকে তত বেশি নিচে টেনে নামানোর চেষ্টা করবে। এই মুহূর্তে আপনারা যারা এই পডকাস্টটি শুনছেন তাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন এগুলো তো শুধু বিদেশের ঘটনা, বহু বছর আগের কথা। কিন্তু অশুভ শক্তির কি কোনো নির্দিষ্ট সময় বা ভৌগোলিক সীমানা থাকে? একজন গবেষকের মতে এনার্জি বা শক্তি কখনো ধ্বংস হয় না। বর্লি রেক্ট্রির সেই নান কিংবা ইতালির সেই সিস্টার ম্যারিয়ার মধ্যে যে ডার্ক এনার্জি প্রবেশ করেছিল তা আজও কোথাও না কোথাও এই পৃথিবীর অন্ধকারের কোণগুলিতে ঘাপটি মেরে বসে আছে। তারা অপেক্ষা করছে এমন একটা মনের যা দুর্বল, যার ভেতরে ভয় আছে, কারণ এরা আমাদের ভয় থেকেই পুষ্টি পায়। আপনি যত ভয় পাবেন আর তারা তত শক্তিশালী হবে। একটা শেষ প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই আজ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন, ঘরের সব আলো যখন নিভিয়ে দেবেন, তখন যদি একবারের জন্য মনে হয় ঘরের কোণায় বা জানলার পর্দার আড়ালে কেউ একজন কালো রঙের চাদর জড়িয়ে আছে, যার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু আপনি স্পষ্টভাবে বুঝতে পারছেন সে আপনার দিকেই তাকিয়ে আছে, তখন আপনি কি করবেন? চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, কিন্তু ভুলে যাবেন না আপনি যাকে প্রার্থনা করছেন অন্ধকারের সেই ছায়ামূর্তিটি হয়তো সেই পবিত্র রূপের ভয়ঙ্কর উপহাস যে আপনার প্রার্থনা শুনে অন্ধকারে আরো একটু একটু করে বেশি বেশি করে হাসছে। তাহলে সাবধানে থাকবেন, কারণ অন্ধকার আপনার চেয়েও বেশি অনেক জীবন্ত। দেখা হবে পরের এপিসোডে এমনই কোনো অমীমাংসিত সত্যের অন্ধকারে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই